হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স গ্রুপ কোচিং। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। যেটা চলছিল সেটা হলো জেনারেল নলেজ। এর আগের দুটো এপিসোডে আলোচনা হয়েছে খুব ভ্যালুয়েবল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আজকে হবে ক্লাস 3। এই ভিডিওটা ডব্লিউবি এসএসসি গ্রুপ সিডি এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এর আগের দুটো ভিডিও গুরুত্বপূর্ণ, প্রচুর ভিউয়ার্স হয়েছে এবং অনেকে দেখেছে। তোমরাও এটা ফলো করো, এর বাইরে কিছু আসবে না। ওকে, তো চলো শুরু করা যাক। কি বলছে, এর আগের দুটো ভিডিওতে 100 পর্যন্ত করেছিলাম আমরা, এবার শুরু হবে 101। শ্বসনের মাধ্যমে উদ্ভিদ কোষের শক্তি উৎপাদন করে কে? সোজা কোশ্চেন, মাইটোকন্ড্রিয়া। 102 দেখো, নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হাডসন নদীর তীরে। হাডসন নদীর তীরে নিউ ইয়র্ক শহরটি অবস্থিত। কালিদাস কোন রাজার সভাপতি ছিলেন? কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজার সহকবি ছিলেন কালিদাস। ওকে, তারপরে দেখো কি বলছে, 10th লিওন মাস্টার চেস চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন? বিশ্বনাথন আনন্দ। কত সালে কলকাতা থেকে দিল্লি রাজধানী স্থানান্তরিত হয়েছিল? কত সালে কলকাতা থেকে দিল্লি রাজধানী স্থানান্তরিত হয়েছিল? সেটা হলো 1911 সালে। 1911 সালে। দেবপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমস্থল? দেবপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমস্থল? অলকানন্দা ও ভাগীরথী। দেখো তারপরে কি, মাটকি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? মাটকি সেটা হলো এমপি, মধ্যপ্রদেশ। স্কাই রিভার কোন নদীকে বলা হয়? কোন নদীকে বলা হয়? ব্রহ্মপুত্র নদীকে। নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1982 সালে। 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল। ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠিত করেছিলেন। রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়? সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় রেসারপিন। ডাঙ্কান প্যাসেজ কোথায় অবস্থিত? দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান। ডাঙ্কান প্যাসেজ কোথায় অবস্থিত? দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান। নয়াব সিং সাইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করেছেন? হরিয়ানা। নয়াব সিং সাইনি দুবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কোন রাজ্যের? সেটা হলো হরিয়ানা। সাবান, রং, কাগজ তৈরি করতে নিম্নলিখিত কোন যৌগটি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, NaOH। সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা হয় কাগজ, রং, সাবান তৈরি করতে। ভারতের কৃষিক্ষেত্রে সাধারণত নিম্নের কোন বেকারত্ব লক্ষ্য করা যায়? ছদ্ম বেকারত্ব কৃষিক্ষেত্রে। কারণ আমরা যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত, কোনো সময় প্রত্যেক সিজনে না করে কেউ ধান গম চাষ করে, কেউ সবজি চাষ করে, অর্থাৎ এক একজন এক এক সময় জমিতে খাটাখাটনি করে। সেই জন্য এদের কোনো সময় এরা কাজে যুক্ত থাকে, কোনো সময় বেকার থাকে, তাই এদেরকে এই ধরনের নামকরণ করা হয়েছে। চলো পরে যাওয়া যাক কি বলছে। 117, ভারত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় একটি মিশ্র অর্থনীতি গ্রহণ করেছিলেন? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? রাসবিহারী বসু। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? রাসবিহারী বসু। এরপর দেখো 120 সিরিয়াল, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যার তালচেরে তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। তালচের উড়িষ্যায়। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার।
তামাশা কোন রাজ্যের নৃত্য? মহারাষ্ট্র। তামাশা কোন রাজ্যের নৃত্য? মহারাষ্ট্র। তামাশা। ঋগ্বেদে উল্লেখিত পারুশনী নদীর বর্তমান নাম কি? রাভি। ঋগ্বেদে উল্লেখিত পারুশনী নদীর বর্তমান নাম হচ্ছে রাভি। টোডরমল কোন রাজার নবরত্নের সদস্য ছিলেন? টোডরমল আকবর। আকবরের নবরত্নের সদস্য ছিলেন টোডরমল। নাদির শাহ কোন মোগল সম্রাটকে পরাজিত করেছিলেন? মোহাম্মদ শাহ। নাদির শাহ কোন মোগল সম্রাটকে পরাজিত করেছিলেন? সেটা হচ্ছে মোহাম্মদ শাহ। বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? 1760 সালে। বন্দিবাসের যুদ্ধ হয়েছিল কত সালে? 1760 সালে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল। নোবেল পুরস্কার কত সালে দেওয়া হয়েছিল? প্রথম 1901 সালে। নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়েছিল? 1901 সালে। সিতারা দেবী কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? কত্থক। সিতারা দেবী কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? কত্থক। HTML কোডিং লেখার জন্য কি ব্যবহার করা হয়? নোটপ্যাড। HTML কোডিং লেখার জন্য কি ব্যবহার করা হয়? নোটপ্যাড। IBRD এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন। IBRD এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশকারী সংস্থা কোনটি? UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট। UNDP, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, UNDP। ভারতের রাষ্ট্রপতি পদে থাকাকালীন কার মৃত্যু হয়েছিল? জাকির হোসেন। জাকির হোসেনের রাষ্ট্রপতি পদে থাকাকালীন মৃত্যু ঘটেছিল। চলো পরে যাওয়া যাক। 133 লাবণী কোন রাজ্যের লোকনৃত্য? লাবণী মহারাষ্ট্র। কোন নদীর তীরে অযোধ্যা অবস্থিত? সরজু নদীর তীরে অযোধ্যা অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সরজু নদীর তীরে অযোধ্যা অবস্থিত। 2024 সালে G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 24-এর G20 কোথায় হয়েছিল? ব্রাজিল। ব্রাজিলে হয়েছিল। ওকে। G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ব্রাজিল। 2025 সালে প্রথম খো ওয়ার্ল্ড কাপ হোস্ট করতে চলেছে কোন দেশ? 2025 সালে প্রথম খো 2025 সালে ওয়ার্ল্ড কাপ প্রথম হোস্ট করতে চলেছে ভারত। কল্পসূত্র কে রচনা করেছিলেন? ভদ্রবাহু। কল্পসূত্র রচনা করেছিলেন ভদ্রবাহু। চান হুদারো কত সালে আবিষ্কৃত হয়েছিল? চান হুদারো 1931 সালে। চাঁদ হুদারো কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1931 সালে। জাতীয় পরিকল্পনা কমিশন কত সালে গঠন করা হয়েছিল? 1950 সালে। জাতীয় পরিকল্পনা কমিশন 1950 সালে গঠন করা হয়েছিল। ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি? হেমিস ন্যাশনাল পার্ক। হেমিস ন্যাশনাল পার্ক। হেমিস ন্যাশনাল পার্ক ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি? হেমিস ন্যাশনাল পার্ক। লিচ্ছবি দৌহিদ্র কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত। লিচ্ছবি দৌহিদ্র কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে বলা হয়। বীরবল কোন রাজার নবরত্নের আকবর ছিলেন? বীরবল কোন রাজার নবরত্নের আকবর ছিলেন? নবরত্নের সদস্য ছিলেন, রাজা আকবরের। অর্থাৎ বীরবল একটু আগে আমরা পড়লাম টোডরমল। বীরবল, টোডরমল এরা আকবরের নবরত্নের সদস্য ছিলেন। রাজা বিক্রমাদিত্য কোথাকার শাসক ছিলেন? রাজা বিক্রমাদিত্য কোথাকার শাসক ছিলেন? উজ্জয়িনী। সন্তোষ ট্রফি 2023-24 জিতেছে কোন দল? সার্ভিসেস। কোথায় মেন্টাল, এই প্রশ্নটা সম্ভবত ভুল আছে 144-এ, 145 দেখো, এটা ভুল আছে। 145 কোথাকার মেন্টাল কাস্টিং ক্রাফট GI ট্যাগ পেয়েছে? বারাণসী। কোথাকার মেন্টাল কাস্টিং ক্রাফট GI ট্যাগ পেয়েছে? বারাণসী। রাওলাট আইন কত সালে পাস হয়েছিল? রাওলাট আইন 1911 সালে। কত সালে পাস হয়েছিল? 1911 সালে। রাওলাট আইন 1919 সালে 1919 সালে
রাওলাট আইন পাস হয়েছিল। বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া সংগঠিত হয়? ট্রোপোস্ফিয়ারে। ট্রোপোস্ফিয়ারে আবহাওয়া সংগঠিত হয়। একটি ওয়েব ব্রাউজারের উদাহরণ হলো মজিলা ফায়ারফক্স। ওয়েব ব্রাউজার মজিলা, আমরা মজিলাতে অনেক সময় গুগলে কাজ না করলে মজিলাতে আমরা কাজ করি। মজিলা ফায়ারফক্স। প্রতি বছর ওয়ার্ল্ড পোলিও ডে কবে পালন করা হয়? প্রতি বছর ওয়ার্ল্ড পোলিও ডে কবে পালন করা হয়েছিল? 24শে অক্টোবর। 24শে অক্টোবর ওয়ার্ল্ড পোলিও ডে। আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে কোন খাল? সেটা হলো পানামা খাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে কোন খাল? সেটা হলো পানামা খাল। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে আবার কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে। সবাই ভালো থেকো। ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবে যাতে আমি মোটিভেটেড হয় এবং তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। সবাই ভালো থেকো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।